নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল নাম্বার 1 অর্থাৎ মডেল নাম্বার না, মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেটটা আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো মধ্যশিক্ষা পর্ষদে কি আছে, প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নাও। এক দাগে আছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, অপশন এ। দিয়ে দেখো 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়, উত্তরটা হবে ফৌজদারি ব্যবস্থা, অপশন সি। তিনি দেখো হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না, উত্তরটা হবে ন্যাথানিয়েল ব্রাসি হালেদ, অপশন ডি। চারে দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, উত্তরটা হবে অপশন এ রামমোহন রায়। পাশে দেখো হুল শব্দের অর্থ, উত্তরটা হবে বিদ্রোহ, অপশন সি। ছয় দেখো 1857 বিদ্রোহে গ্রামে খবর দেওয়া নেওয়ার মাধ্যম ছিল, উত্তরটা হবে রুটি, অপশন এ। সাথে দেখো কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিল বোম্বাই, অপশন সি। তারপরে আট দেখো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয়, উত্তরটা হবে 19 জুলাই, অপশন বি। পরবর্তী দেখো 10 দাগ গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন সময়ক্রমটি ঠিক, উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো কি আছে 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি সূর্য সেন। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 1837 খ্রিস্টাব্দে। 12 দাগে কি আছে ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন, উত্তরটা হবে স্যার সিকান্দার হায়াত খান, অপশন এ। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি আর আম্বেদকর। পরবর্তী দেখো কি আছে 14 দাগের রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, উত্তরটা হবে 12 জন সদস্যকে। পরবর্তী দেখো ঠিক না ভুল 1 দাগের প্রশ্ন উত্তরটা ঠিক। 2 দাগের কি আছে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। 3 দাগ দেখো উত্তরটা হবে উইলিয়াম পিট, আর বাকিরা সব গভর্নর জেনারেল ছিলেন। পরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। এ দাগেরটা হবে বি এরটা হবে এ, সি এরটা হবে ই, ডি এরটা হবে সি, এরটা হবে ডি। পরবর্তী দেখো কি আছে এক কথা উত্তর 5 কাকরি ষড়যন্ত্র কি, উত্তরটা হবে 1925 সালে কাকরিতে ট্রেন ডাকাতির ঘটনা। 6 দেখো কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল, উত্তর লিখবে তলোয়ার নামক জাহাজে। 7 দেখো শূন্যস্থান পূরণ, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালে। তারপরে দেখো ঠিক না ভুল, উত্তরটা হবে ঠিক। তারপরে দেখো 9 দাগ, এটা এর মধ্যে বিমানন হচ্ছে ধনতান্ত্রিক। পরবর্তী দেখো 10 দাগ পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা লিখবে মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নগুলো আমরা সমাধান করব কি আছে। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একই আছে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল, উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, প্রশ্নটা দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল, দেখো উত্তর। দেখো উত্তর, প্রশ্নটি দেখো তার উত্তরটি দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে অথবা তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংগঠিত করেন, দেখো উত্তর। দেখো উত্তর, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সভা সমিতির যুগ কাকে বলে,
হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? চলো দুটি প্রশ্নের উত্তর দেখাও। দেখো সভা সমিতির যুগ কাকে বলে? দেখে নিই উত্তরটি। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, দেখো। পরবর্তী ছিল হিউম ডাফরিন ষড়যন্ত্র কি? দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত। পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো স্বরাজ্যপন্থী কাদের বলা হতো? দেখো উত্তর। স্বরাজ্যপন্থী কাদের বলা হতো? দেখো উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো খুদাই খিদমতগার কাদের বলা হতো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, পাকিস্তান প্রস্তাব কি? দেখো পাকিস্তান প্রস্তাব কি? এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, কৃষক প্রজাপাঠির মূল বক্তব্য কি ছিল? দেখো উত্তর। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে অবধি লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের মডেল সেটে বাকি বিষয়ে সাজেশন দেওয়া আছে, সমস্ত বিষয়ে তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো পরবর্তী কি আছে, সংবিধান কাকে বলে? দেখো উত্তর। দেখো সংবিধান কাকে বলে? এখান থেকে এই অবধি লিখবো। পরবর্তী দেখো ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি? দেখো উত্তর। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। তোমাদের যে এই মধ্যশিক্ষা পর্ষদের নমুনা সেটটি যে সমাধান করে দিলাম বা দিচ্ছি, এই সেটা থেকে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের কাছে কনফিউশন মনে থাকে তোমরা অবশ্যই আমাকে প্রশ্নটি কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সমাধান করে দেবো। এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা দেখব 4 দাগের প্রশ্নগুলো কি আছে। প্রশ্ন মান হচ্ছে 3, দেখো মানটা। একে আছে স্যার সৈয়দ আহমেদ খান, তারপরে আছে টিকালুকু সাঁওতাল হুল। দেখো উত্তরটি। দেখো স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল সাঁওতাল হুল। দেখো উত্তরটি। এখান থেকে লিখবে। দেখো তো ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগ, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো। হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো। দেখো এই প্রশ্নের উত্তরটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পেজ নাম্বারটা দেখে নিও। দেখো উত্তরটি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও, যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। দেখো উত্তর। দেখো প্রশ্নটি দেখো, পেজ নাম্বারটা দেখো।
দেখে নিও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখ সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল? দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অথবা আইন অমান্য আন্দোলন জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? দেখো উত্তর। দেখো আইন অমান্য আন্দোলনের জনগণের অংশগ্রহণের চরিত্র, উত্তরটি এখান থেকে লিখবে। দেখো ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর। দেখো খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা, যেহেতু 3 নাম্বার তোমরা এই পর্যন্ত দেবে। পরবর্তী দেখো কি আছে, তোমার কি মনে হয় ভারত ভাগ সত্যি অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। দেখো উত্তর। দেখো তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, টিকা লেখো ভারতীয় সংবিধান প্রস্তাবনা। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, টিকা লেখো সামাজিক উন্নয়নের সংবিধানের ভূমিকা। দেখো দেখো প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মানটা দেখে নাও 5। 1 দাগ দেখো, প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। প্রশ্নটা দেখো, আমি মুখে বলছি না। দেখো উত্তর এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্নটি তার উত্তরটা দেখো। দেখো দেখে নাও। পরবর্তী দেখো 2 দাগ, চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে।
দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। দেখো উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা আমি পরবর্তী সময় দেখিয়ে দেব। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখো, দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো শেষ প্রশ্ন, প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো শেষ প্রশ্ন, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তর। দেখো উত্তরের বাকি অংশটুকু যে পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।